জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধে। কেন আমরা দীক্ষা নিই, বা দীক্ষার মাহাত্ম্যই বা কী, বা দীক্ষা নেওয়ার কেনই প্রয়োজন, আজকে সে বিষয়েই আমরা আলোচনা করব। বিনা দীক্ষাং হি পূজয়া নাধিকার হস্তি কস্যচিৎ। হরিভক্তি বিলাস থেকে সেই উক্তিটা পাওয়া যায় যে দীক্ষা গ্রহণ না করিলে কাহারও পূজা করবার অধিকার জন্মায় না। দ্বিজানা মনুপেতাং সকর্মা ধ্যায়নাদিষু যথাধিকার নাস্তিহ সচ্চপনয়নাদিষু তথাত্রা দীক্ষিতানস্তু মন্ত্র দেবার্চনাদিষু নাধিকারস্তেত কুর্যাদায়ন্তং শিব সংস্তুতম। বলছে এই সংসারে যেমন উপনয়ন মানে ব্রাহ্মণের যেমন পৈতে হয় ব্রাহ্মণ দীক্ষা, উপনয়ন না হলে ব্রাহ্মণদিগের স্বীয় কর্তব্য কর্ম থেকে বেদ অধ্যয়নের অধিকার জন্মায় না। উপনয়ন হইলেই তারপরে অধিকার জন্মায়। তদ্রূপ দীক্ষা না হলেও কাহার পূজার অধিকার জন্মায় না, মানে দীক্ষা হলেই তবে সেখানে পূজার অধিকারটা জন্মায়। অতএব আত্মাকে পবিত্র করার জন্য দীক্ষা গ্রহণ করা অবশ্যই কর্তব্য। আমরা সবাই দীক্ষা গ্রহণ কেন করব? কারণ আমাদের নিজেদের আত্মাকে শুদ্ধ করতে হবে। নিজেদের আত্মা যতক্ষণ না শুদ্ধ হবে ততক্ষণ আমরা ভগবানের চরণে সব কিছু সমর্পণ করতে পারবো না। কোথাও গিয়ে আমরা একটা আটকে যাব। তাই জন্য দীক্ষা অবশ্যই আমাদের প্রয়োজন। যেমন ব্রাহ্মণদের দীক্ষা না হলে বা উপনয়ন না হলে ওরা কোনো কিছু কর্তব্য করতে পারে না, সেরকম আমাদেরও আমরা যদি কোনো দীক্ষা মানুষ সবাই যারা আছি তারা যদি আমরা দীক্ষা গ্রহণ না করি তাহলে কিন্তু আমরা গুরু পদাশ্রয় হতে পারবো না। কারণ গুরুর আশ্রয় যদি না থাকি তাহলে আমরা ভগবত ধামে বা ভগবানের গুণগান কীর্তন, ভগবানের কাছে ফিরে যাওয়া সেটাও আমাদের পক্ষে সম্ভব হবে না। তাই যাদের দীক্ষা আছে তারা তো অবশ্যই নেবেন। আর একটুও বলি, তে নরা পশব লোকে কিং তেসাং জীবন ফলম জৈন লব্ধা হরে দীক্ষা নার্চিত বা জনার্দন। বলছে যারা বিষ্ণু দীক্ষা গ্রহণ করে নাই বা বিষ্ণুর পূজা করে না, এ জগতে তাহারা পশু। তাদের জীবন ধারণের কিছু কী ফল? জীবন ধারণটা তাদের বৃথা। তারা যা কাজ করে, যা কর্ম করে সবই পশুবৃত্তি কাজ করে। ন অদীক্ষিতস্য বামরু কীর্তং সর্বং নিরর্থকম পশুজনিম বপন্নতি দীক্ষা বিরহিত জন। বলছে হে সুন্দরী, অদীক্ষিত ব্যক্তি যে কোনো কর্মের অনুষ্ঠানই করুক না কেন সেটা বিফল। যে পশুজনি প্রাপ্ত হয়ে যা কর্ম করবে সেটা পশুজনি প্রাপ্ত হওয়ার কর্ম। অতএব দিব্য জ্ঞানং যথ দ্যাদাত কুর্যা পাপস্য সংখ্যয়ম তস্মাৎ দীক্ষিতেষি সা প্রোক্তা দেশ কৈস্তত কো বিদ্যৈ। বলছে দিব্য জ্ঞান দেয়, সম্যক প্রকারের পাপ ক্ষয় করে বলিয়া তথ্যজ্ঞ গুরুকে তথ্যজ্ঞ গুরুগণ ইয়াকে দীক্ষা বলে থাকে। তাই জন্য যথা কাঞ্চনতাং জাতি কাংসং রস বিধানত তথা দীক্ষা বিধানেন দ্বিজতং জায়তে নিহম। বলছে যেখানে বিধান অনুসারে পারদ সংযোগ দ্বারা কাংস যেমন স্বর্ণ প্রাপ্ত হয়, সেরকমই দীক্ষা বিধানের দ্বারা নরগণের দ্বিজত্ব প্রাপ্তি হয়ে থাকে। লব্ধ মন্ত্রস্য যো নিত্যং নার্চয়ে মন্ত্র দেবতাম সর্বকর্মা ফলং তস্যানিষ্ঠ যচ্ছতি দেবতা।
বলছে মন্ত্র গ্রহণ করিয়া যে ব্যক্তি মন্ত্র দেবতার অর্চনা না করে তাহার সমস্ত কর্মফল বিফলে যায়। মন্ত্র দেবতা তাহার অনিষ্ট সাধন করে। তাই জন্যই আমরা সবাই দীক্ষা গ্রহণ করেই ভগবান শ্রী বিষ্ণুর, ভগবান শ্রীকৃষ্ণের আমরা আরাধনা করব। যখনই আমরা দীক্ষা গ্রহণ করব তখনই আমাদের আত্মা শুদ্ধ হয়ে যাবে। আর আমাদের ঊর্ধ্বকুণ্ডে তিলক, গলায় ত্রিকণ্ঠী তুলসীর মালা, তখনই আমাদের কোনো খারাপ কাজ করতে গেলে বাধা আসবে। গুরুর কথা চিন্তা করতে হবে যে আমি যদি খারাপ কাজটা করি আমার গুরুকে সেই খারাপ কাজের ফলটা আমার গুরুদেবকে ভোগ করতে হবে। আর আমি যদি দীক্ষা নিয়ে কোনো ভালো কর্ম করি সেটা আবার একজন দেখলে সেও শিখবে। মহাপ্রভু আমাদের শিখিয়ে দিয়ে গেছেন জীবের জীবেরে আচরি ধর্ম নিজেরে শিখায়। বলছে আগে নিজের ধর্মটা ত্যাগ করো। জীবেরে আচরি ধর্ম, নিজেরই আচরি ধর্ম জীবেরে শেখায়। আগে নিজের ধর্মটা ত্যাগ করো। নিজে ভগবানের পথে দীক্ষা নিয়ে সুন্দরভাবে হরিভজন করলে তখন আমরা জীবকে শেখাতে পারবো যে আজকে আমি হরিভজন করে ভালো থাকছি, তুমিও হরিভজন করে ভালো থাকো। সেই জন্য আমরা দীক্ষা গ্রহণ করব, গুরুর আশ্রয়ে থাকব। আর আমরা হরিভজন করতে করতে, হরি নাম প্রচার করতে করতে আমরা সর্বত্র এগিয়ে যাব। তাই আজ থেকে যাদের দীক্ষা নেই তারা অবশ্যই দীক্ষা গ্রহণ করুন, গুরুর আশ্রয়ে থাকুন, দেখবেন অনেক ভালো থাকবেন, অনেক আনন্দে থাকবেন। আর সদা সর্বদা হরিনাম সংকীর্তন করবেন। জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল।